নমস্কার, টকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে শেয়ারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জিওজেট ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। শেয়ারটা কি কাজ করে যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে ফিনান্সিয়াল সার্ভিসেস মানে কমপ্লিট স্পেকট্রাম অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, যার মধ্যে ইনক্লুডিং আছে অনলাইন ব্রোকিং, ফিনান্সিয়াল প্রোডাক্টস, ডিস্ট্রিবিউশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস, মার্জিন ফান্ডিং, এইসব। আমরা কোম্পানির এক বছরের চার্ট প্যাটার্নটা একটু দেখে নিই, কোথা থেকে কোথায় উঠেছে এবং কী পজিশনে আছে, কিনা যাবে কিনা। দেখুন, এক বছর আগে 60 রুপিস অ্যারাউন্ড ছিল, সেটা নভেম্বরে দেখুন 60.87, ডিসেম্বরে দেখুন 72, তারপরে জানুয়ারিতে 74, ফেব্রুয়ারিতে 72, মার্চে নেমে যায় আবার 60-তে, 58, 57-এ, এপ্রিলে 76, আবার মেতে আরও বেড়ে যায় 89, 84, 85, 89, মের মিডলে দেখুন 95, আবার মের শেষের দিকে 93, 96, একেবারে শেষে আবার 89-এ নেমে যায়। ভলিটিলিটি আছে, মানে ব্যবসায় ভলিউম বাড়ছে কমছে বা কেনা বেচা এগুলো চলছে বেশি, যার জন্য এই ধরনের ভলিটিলিটি আসছে। আবার জুনে দেখুন 85, 93, জুলাইতে আবার বেড়ে গিয়ে 109, আগস্টে আবার 92, 94, 102, 108, 110, 118 অবধি উঠল, সেপ্টেম্বরে 144, সেপ্টেম্বরে 152, এবং এতটা উঠতে উঠতে অক্টোবর এবং লাস্টে নভেম্বরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 112। কোম্পানির মার্কেট ক্যাপ আছে 3,310 কোটি টাকা। মানে কোম্পানি কিন্তু অনেক আগে যাওয়ার সুযোগ, পোটেনশিয়ালিটি আছে। এখন কারেন্ট প্রাইস যেটা, সেটা হচ্ছে 119 টাকা, এবং যেটা ছিল হাই, যেটা আপনাদেরকে দেখালাম 159 হাই মেরেছে, এবং লো হাইট যেটা উঠেছে সেটা হচ্ছে 159, লো যেটা আছে সেটা হচ্ছে 54.9। স্টক পিই আছে 17.6, বুক ভ্যালু দেখুন একটু কম 32.1, এটা কমে আছে। আর ডিভিডেন্ড এল, কোম্পানি কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে, 1.26%। কোম্পানি আরওসি ভালো জায়গায় আছে, আপওয়ার্ড 18.8%। কোম্পানি আরওই হচ্ছে 18.6%, এটাও হাই, এবং ফেস ভ্যালু যেটা সেটা হচ্ছে 1। এই মুহূর্তে কোনো স্প্লিট বা বোনাস হওয়ার চান্স খুব কম। এবার কোম্পানির ভালো দিক এবং খারাপ দিকগুলো একটু আলোচনা করে নিই। এই কোম্পানি একটা ভালো কোয়ার্টার রেজাল্ট দিতে চলেছে, যেটা অ্যাজুম করা যাচ্ছে কোম্পানির পারফরমেন্স থেকে। আর জিওজেট কোম্পানি, ফিনান্স কোম্পানি, এই কোম্পানি একটা হেলদি ডিভিডেন্ড পে আউট, এটা একটা মেনটেন করে আসছে। আচ্ছা, কোম্পানির খারাপ দিকগুলো হচ্ছে যে কোম্পানির প্রমোটার হোল্ডিং গত 3 বছরে প্রায় 7.52% কমেছে, এটা হচ্ছে কোম্পানির মাইনাস পয়েন্ট। জিওজেট ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড একটি ছাতার তলায় আরও যে কোম্পানিগুলো আছে, মতিলাল ওসওয়াল ফিন্যান্সেস, আইসিআইসিআই সিকিউরিটিজ, অ্যাঞ্জেল ওয়ান, নিউ ফার্মা ওয়েলথ, রোডেন্ট কর্পোরেশন, আইআইএফএল সিকিউরিটিজ, শেয়ার ইন্ডিয়া আছে, আর মিডিয়ান 32 কোম্পানি। এই কোম্পানি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্টগুলো দেখুন, সেলস আছে 130 কোটি টাকা। এই কোম্পানির কোয়ার্টার রেজাল্টগুলো দেখুন, 21 সালে ছিল 130 কোটি টাকা, তারপরে 22 মার্চে 123 কমে যায়, আবার 22 জুনে আরও কমে যায় 102, 22 সেপ্টেম্বর 112 একটু বেড়ে যায়, আবার 114 2022 ডিসেম্বরে, আবার 2023 মার্চে 111 কমে যায়, জুন 23 আছে 110, সেপ্টেম্বর 23 কিন্তু এটা কোভিড টাইমে এই জায়গাটা কিন্তু একটু এফেক্ট হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আবার 23 সেপ্টেম্বর 144, ডিসেম্বর 23 152, দেখুন বেড়ে গিয়ে এটা এখানটায় কতটা বেড়েছে 2024 মার্চে 208, আবার জুনে একটু কমেছে, তারপরে সেপ্টেম্বর 2024 দেখুন 218, 218। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা কোম্পানির এক্সপেন্স দেখি, তাহলে 70 crore 69 22 মার্চ, জুন 22 65 একটু কমেছে, সেপ্টেম্বর 22-তে 72, আবার 77, এর সাথে ট্যালি করলে দেখুন আস্তে আস্তে কিন্তু কমেছে এক্সপেন্সটা। 23 ডিসেম্বরে 94, 23 সেপ্টেম্বরে 87, মার্চে 208 কোটি টাকার রেভিনিউ হয়েছে, সেখানে 127, আর জুন 24-এ 105, আর সেপ্টেম্বর 24-এ 124।
এখান থেকে অপারেটিং প্রফিট দেখুন 54 কোটি, তারপরে 37, তারপরে 40, 38 কমে যায়, মাঝখানে একটু ডাউনওয়ার্ড হয়ে যায়, 32, 57, 58, 81, 76, 94 অপারেটিং প্রফিট OPM। এটা কিন্তু 23 এন্ড থেকে আবার আপওয়ার্ড উঠে যায়। কোম্পানির ইয়ার অন ইয়ার প্রফিটটা দেখুন 2014-তে রেভিনিউ যেটা সেলসে সেটা হচ্ছে 230 কোটি, 321 কোটি 15-তে, 2016-তে 269 কোটি, 17-তে 300 কোটি, 2018-তে 363 কোটি, 2019-এ আছে 308 কোটি, 2020-তে আছে 306 কোটি, 2021-এ আছে 426 কোটি, 2022-এ কিন্তু আবার বেড়ে 500 কোটি, 2023-এ আছে 447, 2024-এ কিন্তু গিয়ে দাঁড়ালো 623। তাহলে আমাদের রেভিনিউটা কিন্তু আপওয়ার্ড হলো। এবার কম্পারেটিভলি আমরা যদি এক্সপেন্সটা দেখি তাহলে কিন্তু এক্সপেন্স মোটামুটিভাবে কমেছে, যার জন্য অপারেটিং প্রফিট দেখুন লাস্টের দিকে বেড়েছে। মানে 20 সালে 101, তারপরে 191, 231, তারপরে 155 একটু কমে, তারপরে আবার হাই মেরে দিল 2337, তারপরে লাস্টে 309। এখানে 2015, 16, 17-তে 78, 125 ক্রোর, 73 ক্রোর, 102, 12587 এই ধরনের মার্জিনের মধ্যেই ছিল। কিন্তু লাস্টের দিকে কিন্তু 21-এর শেষের থেকে কিন্তু এর মার্জিনটা বেড়ে যায়, অপারেটিং প্রফিটের মার্জিনটা। কোম্পানির নেট প্রফিটটা দেখুন কোথায় ছিল, -78, সেটা তারপরে 2014 থেকে ধরি তাহলে নেট প্রফিট যেটা -78, তারপরে 82 ক্রোর, তারপরে একটু করে 44 ক্রোর নেট প্রফিট আফটার পেইং দ্য ট্যাক্স পে করার পরে, তারপরে 61, তারপরে 78 কমে যায় এখানে 20-21 সালে 28 কোটি, তারপরে 51, তারপরে 127, তারপরে 154 একটু কমে যায় 101, আবার 149। এখন যেটা দাঁড়াচ্ছে নেট প্রফিট সেটা হচ্ছে 193। তার মানে আমাদের নেট প্রফিটও কিন্তু আস্তে আস্তে বেড়েছে। ঠিক আছে, এবার আমরা কোম্পানির বরোইং কতটা ধার আছে আর কতটা রিজার্ভ আছে তাতে আমাদের অ্যাসেটটা বেরিয়ে আসবে। দেখুন 2015 সালে রিজার্ভ ছিল মার্চে ইয়ার এন্ডিংয়ে 445, তারপরে রিজার্ভ বেড়ে 467, তারপরে 17-তে রিজার্ভ বেড়ে 489, তারপরে রিজার্ভ বেড়ে 2018-এ 534, তারপরে 2019-এ 505, আবার 2020-তে একটু কমে যায় কোভিডের টাইমে 480, 2021-এ দেখুন 568, 2022-এ 673, 2023-এ 699 কোটি টাকা, 2024-এ দাঁড়ালো কত 808। সেখান থেকে রিজার্ভ আরও বেড়ে 2024-এর সেপ্টেম্বরে দেখুন প্রায় 873 কোটি টাকা। বরোইংস কিন্তু সে আন্দাজে 5 কোটি, তারপরে 0 ছিল, তারপরে এই ধরনের বরোইংস কিন্তু থেকেই থাকে, যেটা কোম্পানি যখন খুশি শোধ করে দিতে পারে। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে যে কোম্পানি বরোইংস অলমোস্ট ডেট ফ্রি, এবং অ্যাসেট সেটা 2014-15-তে যা ছিল তার থেকে বাড়তে 722 থেকে আজকে এখান থেকে গিয়ে 2202 কোটি টাকা টোটাল অ্যাসেট। প্রমোটার হোল্ডিংটা দেখুন 56% ছিল 22 সালে, 21 সালে 62 ছিল, তারপরে 60, তারপরে 58, তারপরে 56, 54% 22-তে, মানে কোয়ার্টারে 23 সালে 54, 54.61, 54.61, তারপরে 24 সালে 54.5 প্রমোটার হোল্ডিংটা, যেটা আমরা আগেও বললাম যে গত 3 বছরে একটু কমেছে। ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু কম্পারেটিভলি দেখুন 21 সালে ছিল 1.95, সেটা মাঝখানে 2.10 হয়েছে, আবার 1.99 হয়েছে, কিন্তু এটা আপওয়ার্ড ট্রেন্ডিং ফরেন ইনভেস্টমেন্ট। সেটা আগে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে দেখুন 3.77%। ডোমেস্টিকেও কিন্তু 0.02 ছিল, জুনের 24-এ এসে 0.02, সেটা 0.05, এগুলো কিন্তু আপওয়ার্ড যাচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এই কোম্পানির ওপর আপনারা ফোকাস করতে পারেন এবং এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন নিজেরা রিসার্চ করে। আমার কোনো রেকমেন্ডেশন নেই, কারণ ওভারঅল যেটা দেখছি কোম্পানির মার্কেট ক্যাপটা কম আছে, মার্কেট ক্যাপ কম, কোম্পানির বুক ভ্যালু খুব খারাপ নয়, আর ROCEও ভালো। এই কোম্পানি কিন্তু এখন ইনভেস্টমেন্ট করার টাইম, আপনারা একবার ফোকাস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।